সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই, হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন। সুর দিয়ে ওয়াজ করার বিধান কি? এটা হারাম, এটা হারাম। অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। না না, এই হারামের দলিলাকে দিব। শুনেন, এই শুনেন, এই দাঁড়ান, চুপ করেন। হাদিস দেন, আপনি হারামের দলিল দেন। এই বাবা, এখন এই নাম সাথে তুমি ঝগড়া করতেছেন। আপনি তুমি চুপ করে থাকো, তখন আমার ফতোয়া দিবেন। পরে এই শুনেন, এই দাঁড়ান, চুপ করেন। আপনি সালাফি দেন, আপনি হারামের দলিল দেন। এই বাবা, এখন দিতে হবে না। এই বাবা, সুদ হারাম, কোরআনে দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না, এই হারামের দলিলাকে দিব। দেন 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 দেন। শুনেন, এই শুনেন, এই দাঁড়ান, চুপ করেন। হারামের দলিল শুনলাম। হারামের দলিল দেন, হারামের দলিল দেন, হারামের দলিল। হারাম আর সুদ হারাম দলিল আছে। হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। সুদ হারাম আপনারা কথা বলেন, বিতর্কিত করবেন না। যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে, তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিবেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদে। তাহলে প্রশ্ন উত্তর দিয়েছেন, যাতে বোঝা গেল যে সুর করে বলা যাবে কিন্তু হারাম না। তবে সুর না করে হাদিসে চাই যেভাবে ভাষা জানে, আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না, আপনার সুর আমার সুর কিন্তু এক না। স্থান কাল পাত্র দিয়েছেন। তারপর কথা হলো যেহেতু শুনেন শুনেন শুনেন, যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শুনেন শুনেন, ওটা পেশ করুন, এতে যদি কারো ক্লিয়ার হয়। এইখান এই আসি নাই, আমি আসছি, আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে। দুইটা হাদিসে হারামের কথা নেই, শুধু উনি শুনেন শুনেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন। শুনেন, ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ লিখেছেন সুর দিয়ে ওয়াজ করা যায়, তার থেকে উনি বড়। আত্মাহরি করে। ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন, দেন তার কাছে দলিল নিয়ে দেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। সুর দিয়ে ওয়াজ করা হারাম, এই কথা বললেন লামাযহাবী এবং তথাকথিত কিছু শায়েখরা। তো আসুন, আসলে সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা এবং এটা কি সত্যিকার হারাম, এর দলিল আছে কিনা, এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন ওলামা কিরামের বক্তব্য শুনবো। এই 6 জনের মধ্যে 1 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শায়েখ আমানুল্লাহ, 3 নম্বর শায়েখ আহমদুল্লাহ, 4 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর আবুল কালাম আজাদ বাশার, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি। আমিন ভাই আরো জানতে চেয়েছেন সুর করে ওয়াজ করা জায়েজ আছে কিনা। সুর করে ওয়াজ করা না জায়েজ এই জাতীয় কথা আমার চোখে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তৃতা দিতেন তখন তিনি স্বাভাবিক কথা বলতেন, আবার উনার বক্তৃতায় রীতি চেঞ্জ করতেন। হাদিসে পাওয়া যায় কখনো কখনো উনি যখন বক্তৃতা দিতেন তখন তার কপালের রগ দেখা যেত, উনার কণ্ঠস্বর চড়া হয়ে যেত, উনার গলার এখানকার যে রগ, ওই রগগুলো ফুলে উঠত। তিনি অনেক সময় হিম্মতের সাথে কথা বলতেন, যেমন তিনি যুদ্ধের মাঠে বলেছিলেন আনা নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এখানে তিনি অত্যন্ত চড়া স্বরে কথা বলেছেন যে আমি নবী, আমি মিথ্যুক নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, উনার আমি রুহাত সন্তান, উনার নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার মাঝেও পরিবর্তন আসতো সুরের, কখনো খুব কড়া বলতেন, কখনো নরম করে বলতেন, কখনো একই কথা 3 বার বলতেন। তাহলে বোঝা গেল কথা বলতে গিয়ে স্বাভাবিক মানুষ যখন কথা বলে আর বক্তৃতার কথা মালা এক না। আর কোরআন তেলাওয়াত করা সুরের সাথে, এটা তো রাসূলের নির্দেশ, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কোরআনকে সুন্দরভাবে পড়বে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। 20 বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজর জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্য। জনক আহলে হাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয়। আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন,
যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? কাজে সুর নাই, তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না। কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। বাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল। কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। এটা কোথায় পেয়েছে? আমি দেখেছি এইসব ফতুয়া দেয় ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই, সুর নাই, তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, আরেকদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে। তো সুর দিয়ে ওয়াজ করা হারাম, ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া জায়েজ, এই দলিল কোথায় পেয়েছে? কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না, নাসে কাতঈ ও সুবুত ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না। আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তেলাওয়াত করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন, যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো। তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ, সেখানে হামদ ও নাত এবং ওয়াজ সুর দিয়ে করা জায়েজ হবে না কেন? আমি তো মনে করি মুস্তাহাব, যার কণ্ঠ আছে, সুর আছে, তার উচিত আল্লাহর দ্বীনের পক্ষে তার সুন্দর কণ্ঠকে ব্যবহার করা। এবং যার লিখেছেন সুর দিয়ে ওয়াজ করা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম সালাফে সালিহিন কি সুর দিয়ে ওয়াজ করেছেন? আমাদের সমাজে এভাবে ওয়াজ করার প্রচলন কিভাবে শুরু হলো? সাধারণত কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়। সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর সেই সাথে তিনি আরও বলেছেন, যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো। অতএব কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে, এটা থাকা উচিত, আমরা সেটা করব। ওয়াজ বলেন, অন্যান্য নাসিহা বলেন, অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোরআনে যে নির্দেশ নাই, আবার নিষেধও নাই। কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য, যেমন আমাদের দেশে ওয়াজ নসিহতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে, তো সেটা। এবং সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো, সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন, যতটা সুন্দর করে, যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা যায়, ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না। এটা একটা ধমক। সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে, আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসলাম। ভিডিও সম্পর্কে আপনার কোনো যদি স্পেশাল সুন্দর মতামত থাকে তাহলে আপনারা মতামত করতে পারেন। কিছু ভাই আমাকে বলেছেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, এর মাধ্যম কি, উপায় কি? আমার এই চ্যানেলের মধ্যে ওনাদেরকে বলি, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং আপনারা ওই ফেসবুকের ওই লিঙ্কে গিয়ে মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা মেসেঞ্জারে গিয়ে আমাকে নক দিবেন এবং ওখানে যোগাযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।